এই ভিডিওতে দেখাবো কিভাবে ওয়েবগট অ্যাপ্লিকেশন সেট করতে হয়। এর জন্য কি করব, সেন্স ডাইরেক্টরি সাইবার ল্যাব কম্পোজ। আগেই বলে রেখেছি যে সাইবার ল্যাব নামের আমি একটা ডাইরেক্টরি ক্রিয়েট করেছি এবং তার ভিতর সাব ডাইরেক্টরি কম্পোজ, ব্যাকআপ, টুলস এই নামে ক্রিয়েট করেছি। এখন আমি সবকিছু কম্পোজের ভিতর রাখতেছি অ্যাপ্লিকেশনগুলো, যেমন ডিবিডব্লিউ সেট করেছি আগে, জুইস সাব সেট করেছি এবং সেমভাবে ওর ভিতরে ওয়েবগট সেট করব। এর জন্য আমি কম্পোজ ডাইরেক্টরিতে গেলাম এবং ন্যানো ডকার কম্পোজ ডট ইএমএল এ যাব। এখন এখানে ওয়েবগটের জন্য যে জিনিসগুলো লাগবে এবং পোর্ট আমি সব কিছু এখানে পেস্ট করব। এখানে আগে থেকেই দেখতে পাচ্ছি ডিবিডব্লিউ সেট আপ করা আছে এবং জুইস সাব করা আছে। এখন আমি কি করব, আমি জাস্ট এখানে ওয়েবগটের যে প্যাকেজটা ওটা এখানে পেস্ট করে দিব, দিয়ে কি করব, সেভ করব। দেন ডকার কম্পোজ আপ দিয়ে দিলে আমাদের ড্যাশবোর্ডে ওয়েবগট দেখাবে এবং ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে আমরা লগ ইন করতে পারবো। এবং ফাইনালি আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং এর জন্য যে প্র্যাকটিস সেটা করতে পারবো আমাদের নিজেদের হোম ল্যাবে। ওকে, তো এর জন্য আমি স্টেপগুলো দেখাচ্ছি এই ভিডিওতে। ডকার কম্পোজ কনফিগ, এখানে যে কি ভুল হয়েছে সেটা দেখাচ্ছি। আমি একটু ভুল করেছিলাম, তো ভুলটা আসলে ছিল হচ্ছে এখানে সিনট্যাক্সে, তো সেটা ডান। এবং ফাইনালি ডকার কম্পোজ আপ দিয়ে দিলে এখানে দেখতে পাচ্ছি 352.6 এমবির মতো ডাউনলোড হবে। হওয়ার পর আমাদের ওয়েবগট ফাইনালি ড্যাশবোর্ডে দেখাবে পোর্ট নাম্বার 8081A। 100 এমবি ডাউনলোড হইলো, 105, 8, 11, 12, 16, 17, 21, 23, 25, 27, 29, 33 কাউন্টডাউন চলতেই আছে। ডাউনলোডটা কমপ্লিট হলেই আমরা ব্রাউজারে যাব এবং আমাদের কাঙ্ক্ষিত যে ড্যাশবোর্ড সেটা দেখতে পারবো। দুইশো, 210, 216, 352, ফাইনালি ডান। এখন কি হবে, এখানে স্টার্টেড দেখাবে। হ্যাঁ, স্টার্টেড দেখাচ্ছে, ওয়েব কোড স্টার্টেড। এখন যদি ব্রাউজারে যাই, সরি ইউআরএল ভুল দিয়েছি। এখন এখানে দেখতে পারবো ব্রাউজারে ফাইনালি আমাদের আসছে। এখন এখান থেকে ইউজার নেম ক্রিয়েট করে, মানে অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা লগ ইন করবো এবং ভালনারেবিলিটি অ্যানালাইসিস শিখবো। ধন্যবাদ ভিডিওটা সুন্দর করে দেখার জন্য। কোনো কিছু দরকার হলে কমেন্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।